হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় 2025 মাধ্যমিক ম্যাথ কোশ্চেন পেপার, মাধ্যমিক 2025 অঙ্ক প্রশ্নপত্র সমাধান। এখানে একের দাগের একের অঙ্কটি বলা হয়েছে ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, এক্স, y+2, 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াই এর মান। এইখানে চারটি অপশানে চারটি উত্তর দেওয়া আছে, সঠিকটি নির্ণয় করতে হবে। আমি এইখানে সমাধান করে দিয়েছি। দেখো এখানে n সমান 10, মানে এটা হচ্ছে যুগ্ম। ভালো করে দেখো, প্রথমে হচ্ছে 27, 31, 46, 52, এক্স, y+2, 71, 79, 85, 90, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে মোট 10টি রাশি আছে। তাহলে n হচ্ছে কি যুগ্ম সংখ্যা, অতএব মধ্যমা হবে কি ফর্মুলা অনুযায়ী 1/2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n/2তম পদ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n/2 প্লাস 1তম পদ। এটা হচ্ছে ফর্মুলা। আবার বলছে তো হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ইন্টু উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে n/2তম পদ প্লাস উইদিন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট n/2 প্লাস 1তম পদ। তাহলে এখানে হাফ ইন্টু n মানেই তো বলা হয়েছে 10, তাহলে 10/2তম পদ প্লাস n/2 মানে 10/2 প্লাস 1তম পদ। ঠিক আছে, সমান কত হলো 1/2, 10/2 মানে 5তম পদ মানে পঞ্চম পদ, আর 10/2 মানে পঞ্চম প্লাস 1 মানে 6তম পদ। তাহলে কি হলো দেখো, পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ 6তম পদ। তাহলে হাফ ইন্টু দেখো পঞ্চম পদ এখানে বলাই আছে, দেখো ভালো করে দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মানে হলো এক্স, আর ষষ্ঠ কি y+2। তাহলে এটা হচ্ছে পঞ্চম, y+2 হচ্ছে 6তম পদ। তাহলে এটা লিখলাম। শর্তানুসারে মধ্যমা সমান বলেই দেওয়া হয়েছে 64। শর্তানুসারে হাফ ইন্টু উইদিন সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস y+2 সমান 64। এবারে অর এক্স প্লাস y+2 সমান, এবারে দুইটা এখানে কি হলো ভাগের আকারে আছে, সমান চিহ্ন ওইদিকে গুণের আকারে গেল, মানে 64 ইন্টু 2। অর এক্স প্লাস y+2 সমান হচ্ছে 64কে 2 দিয়ে গুণ করলে কত হবে 128। অর এক্স প্লাস ওয়াই সমান 128 প্লাস 2টা ওইদিকে গেল হলো -2। অর এক্স প্লাস 2 সমান হলো 128 থেকে 2 বিয়োগ করলে 126। অতএব এক্স প্লাস ওয়াইয়ের মান হলো 126। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা দেখো। 2 দাগে বলা হয়েছে বার্ষিক x% সরল সুদের হারে y টাকার জেড মাসে সুদ কত। এখানে চারটি অপশান আছে, এতে XYZ বাই 1200 টাকা, বিতে XYZ বাই 100 টাকা, সিতে XYZ বাই 200 টাকা, আর এখানে ডিতে XYZ বাই 120 টাকা। সঠিক কোনটি হবে সেটি আমি নির্ণয় করে তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমটি হবে সঠিক, করে দেখিয়ে দিয়েছি। দেখো প্রিন্সিপাল মানে পি বা আসল যাই বলো কেন, আসল প্রিন্সিপাল বা পি সমান হচ্ছে এখানে বলে দিচ্ছি ওয়াই টাকা, তার মানে ওয়াই টাকা, পি মানে ওয়াই টাকা। রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট সমান বলেছে x%, ঠিক আছে, তার মানে এক্স টাকা। আর টাইম টি মানে হচ্ছে জেড মাস, এটা মাস আছে, মাসকে বছরে পরিণত করতে হবে, মানে 12 দিয়ে ভাগ করতে হবে। জেড মাস সমান হলো জেড বাই 12 বছর। এইবারে সরল সুদ বার করতে হবে, মানে সরল সুদ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা শুধু ইন্টারেস্ট লিখলে হবে SI সমান আই সমান এটাকে বার করতে হবে, মানে আই সমান কত, এই জন্য এটা প্রশ্নবোধক চিহ্ন। এইবারে সরল সুদের সূত্রানুযায়ী আই সমান PRT বাই 100। আবার বলে দিচ্ছি আই সমান PRT বাই 100। পি এর জায়গায় যে বলেছি ওয়াই টাকা, পি হচ্ছে ওয়াই টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এক্স, আর সময় হচ্ছে জেড বাই 12, আর তার নিচে 100। তাহলে PRT বাই 100। এইবারে উপরে উপরে গুণ করলাম ওয়াই ইন্টু এক্স ইন্টু জেড মানে XYZ, আর এটা হচ্ছে 1200 টাকা। অতএব নির্ণেয় সুদের পরিমাণ হলো কত, XYZ বাই 1200 টাকা। আচ্ছা পরের অঙ্কটা হচ্ছে A:2 সমান B:5 হলে A B এর কত পার্সেন্টে সমান হবে।
ঠিক আছে, এইখানেও 4টি অপশান দেওয়া আছে, এ মানে 20, বি মানে 30, সি মানে 40 এবং ডি মানে 50। তাহলে এখানে এই উত্তরটা হবে 40। কীভাবে করেছি দেখো, সমাধান করেছি যে a:2 সমান b:5, or a/2 সমান b/5, or এবারে এই বিটাকে এখানে আনলাম, 2টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে a/b সমান হচ্ছে 2/5। ভালো করে দেখো, a/2 ছিল, এখানে বিটাকে এইদিকে আনলাম, মানে কোনো এই বিটাকে এখানে আনলাম, 2টাকে উপরে চাপিয়ে দিলাম, তাহলে হলো a/b সমান 2/5, or 5a সমান b/2। এটাকে বি এর শতকরা করতে হবে, সেজন্য গুণ করলাম না, b/2 রাখলাম। আবার বলছি 5a সমান b/2, অর এ সমান b/2। এই 5টা এখানে গুণের আকার আছে, এটা যখন সমান চিহ্ন ওদিকে যাবে তখন ভাগের আকার হবে, মানে 2/5। এইবারে শতকরা নির্ণয় করতে বলেছে, তাহলে শতকরা নির্ণয় করতে গেলে আমরা কি জানি, সেই ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ 100 দিয়ে গুণ করে বাইরে শতকরা চিহ্ন দিতে হয়। ঠিক আছে, আবার বলছি ভগ্নাংশকে, এই যে ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, তাকে 100 দিয়ে গুণ করে বাইরে শতকরা চিহ্ন দিতে হয়, তাই করেছি b/2/5 × 100 বাইরে পার্সেন্ট। তার বি এখানে কি দাঁড়ালো, এ সমান বি গুণিত 5কে 5 দিয়ে কাটলাম 1, 100কে 5 দিয়ে কাটলাম 20, তাহলে b/40%। তাহলে এ কি হলো, এ বি এর 40%। ঠিক আছে, আচ্ছা।